হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? দিস জিয়া ব্লগের সৌমিলি। তো এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ পার্ট 2। তো তোমরা হয়তো এতক্ষণ দেখেই নিয়েছো বার্থডে ব্লগ পার্ট 1টা। যদি না দেখে থাকো এই ব্লগটা দেখার পরে এক্ষুনি গিয়ে দেখে এসো। তো গাইস, যেদিন আমার বার্থডে ছিল মানে হচ্ছে 25শে জুন, সেদিন আমরা কোথাও খেতে যাইনি, জাস্ট তাতার কাছে ডিনার করে আমরা সেলিব্রেট করেছিলাম। কিন্তু আজকে হচ্ছে মাম্মা বাবার অ্যানিভার্সারি, মানে 27শে জুন। সেদিন আমরা খেতে এসেছিলাম সেরেনিটি ক্যাফেতে বিস্তো। তো এটা একটা ক্যাফে, এন্ড ক্যাফেটা ছিল হচ্ছে ওয়েল ডেকোরেটেড। তো আমরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে একটুখানি অ্যাক্টিভ আছি, তো আমাদের তো ফটো সেশন করা বানতা হে। তো আমরা কিছুক্ষণ ফটো সেশন করে সোজা চলে গেলাম ভেতরে, বিকজ পেটটা ঠিক খিদেতে চু চু করছিল। আর আমরা গেছিলাম হচ্ছে 8:30 নাগাদ। তো তখন তো খুবই খিদে পেয়ে যাওয়ারই কথা। আর এখানে হচ্ছে তাতার একটা ফোন কল চলে এসেছিল বলে তাতা একটু কথা বলছিল। তো দেখতে পাচ্ছি কি সুন্দর ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড। আমার তো খুবই ভালো লেগেছে। বাইরে একটা খুব সুন্দর চেয়ার করা আছে যেখানে তোমরা বসতে পারো। সেটাও তোমাদের দেখাবো। ওখানে বসেও আমরা ফটো সেশন করেছি। তো গাইজ, আমরা এখানে খেতে এসেছিলাম হচ্ছে বাফে। তো বাফে মেনুটাও কি কি ছিল বাফেতে সব তোমাদের দেখাবো। কেমন কি খাবার ছিল সবের রিভিউ দেবো, অ্যান্ড কেমন কোনটা আমাদের বেস্ট লেগেছে আমি 10-এর মধ্যে মার্কিং করবো। অ্যান্ড খুবই ভালো সবার ব্যবহার ছিল। অ্যান্ড এই আজকের দিনের জন্য আমরা পুরো হোটেলটা, মানে এই ক্যাফেটা বুক করে নিয়েছিলাম, রিজার্ভ করে নিয়েছিলাম। তাই জন্য আর কেউই ছিল না আমরা ছাড়া, জাস্ট আমরাই বসেছিলাম। অ্যান্ড আমার ফেভারিট সিটটায় গিয়ে আমি বসে পড়েছিলাম। আর পুরোটাই আমাদের জন্য খালি ছিল, ওই জন্য আমরা ওখানে গিয়ে একটু রিলও করে নিয়েছি। তো পাপা দেখো ভিডিও করছিল কি সুন্দর ভেতরে। এটা হচ্ছে ক্যাফে কাম বুটিক। তো তোমরা সেটাও দেখাবো। আর এখানে দেখো বই রাখা আছে, কেউ বইও পড়তে পারো তোমরা। এটা হচ্ছে একটা ক্যাফে বেসিক্যালি। তো তোমরা কফি খেতে খেতে বই টইও পড়তে পারো। খুবই ভালো ব্যবহার সবারই। তো একটু পরেই হচ্ছে ওরা আমাদের বলে গেল যে বাফে মেনুটা একটু সাজাতে একটু সময় লাগবে, 10-15 মিনিট পরে আমরা বাফেটা পাবো। তো ততক্ষণে বসে আমরা একটু ডিল টিল করে নিলাম। তো আমরা পেয়েছিলাম হচ্ছে 20 মিনিট পরেই আমাদের বাফেটা রেডি হয়ে গেছিল। এখানে আমি খুবই কথা বলছি, পাপা একটু ভিডিও করছিল। আর তারপরে এখন রিলের একটুখানি তোড়জোড় চলছে। আমি আর মাম্মা একটু রিল করছিলাম। সো গাইজ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের বাফেটা। তো সব দেখাবো তোমাদেরকে কি কি ছিল, কেমন কি কোনটা খেতে ছিল, আর কি কি আমি খেয়েছি। আমি সবকিছু খাইনি। তো এই যে শুরু হয়ে গেছে আমাদের বাফে। প্রথমে ছিল মকটেল, তারপরে ছিল মানচাও স্যুপ, তারপরে ছিল ক্রিসপি চিলি, আমেরিকান কর্ন, চিকেন ওয়ান্টন, লেমন হানি ফিশ, সিঙ্গাপুরিয়ান এগ নুডলস, কটেজ চিজ উইথ চিলি বেসিল সস, কোরিয়ান্ডার বার্নড গার্লিক রাইস, হুনান চিকেন, তারপরে ছিল আইসক্রিম। সবগুলোই আমরা আনলিমিটেড টাইমস খেতে পারি, বাট আইসক্রিমটা 1 স্কুপ 1 টাইম। আমি সবকিছু খাইনি। আমি যেরকম ওই স্যুপটা খাইনি, মানচাও স্যুপ যেটা ছিল আমি ওটা খাইনি। এখানে দেখতেই পাচ্ছ স্যুপ, এইটা হচ্ছে স্যুপ আর এটা হচ্ছে মকটেল বসানো আছে। আমরা পেয়েছিলাম হচ্ছে মানে প্রতি সপ্তাহে মেনু চেঞ্জ হয় এই সেরেনিটি ক্যাফেতে বিস্তর, বাট আমরা পেয়েছিলাম হচ্ছে এই মেনুটা। তোমরা হয়তো গেলে নাও পেতে পারো এই মেনুটা, বিকজ প্রতিটা সপ্তাহে চেঞ্জ হয়। বাট ওই মকটেলটা নয় ম্যাঙ্গো হয় নইলে অরেঞ্জ হয়, বাট আমাদের মকটেলটা খেয়ে মনে হয়েছে যে আমরা পেয়েছিলাম হচ্ছে পাইনঅ্যাপেল। তো জানি না আমাদের গেসটা ঠিক কিনা, বাট আমার মনে হচ্ছে পাইনঅ্যাপেল। তো সবাই বলছিল স্যুপটা খুবই ভালো, তো স্যুপটাকে দেওয়া যাক 9/10। আমি খাইনি, বাকিদের মতামত নেওয়া হয়েছে। আর আমার সব থেকে ভালো লেগেছিল হানি গ্লেজড ফিশটা আর হুনান চিকেন। দুটোকেই আমি হুনান চিকেনটাকে দিয়ে দেবো একদম 10-এ 10, আর হানি গ্লেজ ফিশটাকে 9.5, বিকজ 0.5 কাটলাম, বিকজ ওটা একটু বেশি ক্রিস্পি করে ভাজা হয়ে গেছিল, ওই জন্য মানে অতটাও ভালো লাগেনি। তো গাইজ, দাদা যেহেতু চিকেন খায় না, তার জন্য দাদা নিয়েছিল কটেজ চিজ উইথ চিলি বেসিল সস, যেটা হচ্ছে একটা পনিরের আইটেম। তো আমাদের সবারই খুব খাবার ভালো লেগেছে। আর আমি ওই যেটা ওই রাইস ছিল হচ্ছে কোরিয়ান্ডার বার্নড গার্লিক রাইস, ওইটা আমি খাইনি। আমি খেয়েছিলাম হচ্ছে, আমার সব থেকে ভালো লেগেছিল সিঙ্গাপুরিয়ান এগ নুডলস। আমি সবসময় যদি আমাকে কেউ বলে রাইস আর নুডলসের মধ্যে চুজ করতে, আমি নুডলসই চুজ করি। আমার নুডলস আমি একটু বেশি প্রেফার করি, তাই আমি সব জায়গায় নুডলস খাই। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে দিয়াম রাইস খাওয়ার জন্য ভুল করে স্যুপের চামচ তুলে নিয়ে চলে এসেছে। না, যেটা যার সুবিধা সেটা দিয়ে খেতেই পারে। আমরা একটু এদিকে মজা করলাম, ইটস জাস্ট এ জোক। তো তারপরে আমরা খাওয়া শেষ
করে একটু বসলাম, একটু গল্প করলাম, অ্যান্ড তারপরে চলে এলো ডেলিশিয়াস তো আইসক্রিম। এইখানে আমাদের চলে এসেছে ডেলিশিয়াস আইসক্রিম, যেটা খুবই টেস্টি ছিল। এই গরমের মধ্যে এত কিছু খাওয়ার পরে একটা স্কুপ আইসক্রিম না হলে কি হয়। এখানে দিয়েছিল হচ্ছে একটা ভ্যানিলা স্কুপ অফ আইসক্রিমের ওপরে চকলেট সস দেওয়া, যেটা খেতে খুবই ভালো লাগছিল। ইট ওয়াজ ফ্যাবিউলাস, মানে খুবই টেস্টি লাগছিল। অ্যান্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ইজ জাস্ট ওয়াও। তো আমাদের বাড়ি যাওয়ার টাইম প্রায় হয়ে গেছিলো, তো আজকের দিনটা আমরা এন্ড করছি উইথ আ স্কুপ অফ আইসক্রিম, যেটা খুবই ভালো লাগছিল আমাদের খেতে গরমের মধ্যে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে আজকের পুরো বাড়ি এক্সপিরিয়েন্স। যাওয়ার পালা এবারে। আমরা 10টা 10 ওরকম বেরিয়েছিলাম, 10টা থেকে 10টা 10-এর মধ্যে। তো বাই বাই ফর টুডে গাইস, মিট ইউ ইন দ্য নেক্সট ব্লগ, স্টে টিউনড টিল দ্যাট।